দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে একটি ম্লান আলো জ্বলছে। টেবিলে ছড়ানো কাগজপত্র, বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্পের ফাইল, কয়লার চালানের হিসাব। মোদীর চোখে একটি ধূর্ত হাসি। বাংলাদেশকে শোষণের পুরনো খেলা। তার উপদেষ্টারা চুপচাপ পরিকল্পনা সাজাচ্ছেন, কিভাবে কয়লার নামে মাটি পাঠিয়ে লাভ করা যায়, কিভাবে বাংলাদেশকে আরও ঠকানো যায়। কিন্তু তারা জানেন না, সময় বদলেছে। দূরে বঙ্গোপসাগরের ঢেউয়ে একটি গর্জন, যেন বাংলাদেশের জনতা জেগে উঠেছে। মোদি ফাইল বন্ধ করলেন, কিন্তু তার কানে ভেসে এলো জাহাজের হুইসেল, কয়লার নামে মাটির চালান ফিরে যাওয়ার শব্দ। বঙ্গোপসাগরের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারত থেকে আসা একটি কয়লার চালান সম্প্রতি আলোচনায় উঠেছে। ৬৩,০০০ টন কয়লার প্রতিশ্রুতি ছিল, কিন্তু চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছতেই ফাঁস হয়েছে ভারতের জোচ্চুরি। ২০,০০০ টন খালাসের পর দেখা গেছে কয়লার চেয়ে মাটিই বেশি। কালো কাদামাটি মিশিয়ে ভেজা অবস্থায় এই চালান পাঠিয়েছিল ভারতীয় কোম্পানি। বিশেষজ্ঞরা বলছেন, কয়লা শুকনো হয়, কিন্তু এটি ছলনার নমুনা। বর্তমান সরকার এই ভেজাল গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। জাহাজটি বন্দরে বহির্নোঙরে পাঠানো হয়েছে, আর পুরো ৬৩,০০০ টন ফেরত দেওয়া হয়েছে। এটি ভারতের জন্য একটি লজ্জার ধাক্কা। ভারতের বাংলাদেশকে ঠকানোর ইতিহাস পুরনো। ১৯৭১ সালের পর থেকে উন্নয়নের নামে সহযোগিতার ছলে বাংলাদেশের ওপর দাদাগিরি চলছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনে এই প্রতারণা চরমে উঠেছিল। বিশেষজ্ঞরা বলছেন, হাসিনা ক্ষমতায় টিকতে ভারতের তোষণ করেছেন। কয়লার এই মাটি তারই ফল। ইন্দোনেশিয়া থেকে কয়লা সংগ্রহের টেন্ডার পেয়েছিল একটি ভারতীয় প্রতিষ্ঠান, কিন্তু তারা কয়লার বদলে মাটি পাঠিয়ে লাভের পথ খুঁজেছে। এটি শুধু একটি চালান নয়, ভারতের শোষণের দীর্ঘ গল্পের একটি অংশ। গত ১৭ বছরে ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের বিদ্যুৎ খাতে আধিপত্য গড়েছে। গ্যাস, কয়লা, বিদ্যুৎ সব তাদের হাতে। বিশ্বের অন্য দেশের তুলনায় বেশি দামে তারা সরবরাহ করে। কিন্তু এবার কয়লার নামে মাটি পাঠিয়ে তারা প্রতারণার চূড়ান্ত দেখিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের কয়লা বা মাটি ব্যবহার করলে মাতারবাড়ির যন্ত্রপাতি নষ্ট হতো। এই প্রকল্পে জড়িত বাংলাদেশের কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। ভারতের এই জোচ্চুরি শুধু লাভের জন্য নয়, বাংলাদেশকে দুর্বল রাখার কৌশল। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ১৬০০ একর জমিতে গড়া এই প্রকল্পের সক্ষমতা ১২০০ মেগাওয়াট। ২০২২ সালের ডিসেম্বরে প্রথম ইউনিট চালু হয়, ২০২৩ সালের আগস্টে দ্বিতীয়টি। কিন্তু ভারতের এই মাটির চালান প্রকল্পটি হুমকির মুখে ফেলেছিল। সরকারের দ্রুত সিদ্ধান্তে এই বিপদ কেটেছে। বিশেষজ্ঞরা বলছেন, কয়লার চেয়ে মাটি বেশি, এই প্রতারণা বাংলাদেশের জন্য জাগরণের ডাক। শেখ হাসিনার ১৫ বছরের শাসনে ভারতের প্রতি আনুগত্য ছিল চরমে। কয়লার এই প্রতারণা দেখেও তার সরকার চুপ থেকেছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসিনা ভারতকে প্রভু মেনে ক্ষমতায় টিকেছিলেন। মাটির এই চালান তারই পরিণতি। কিন্তু ৫ আগস্ট ২০২৪-এ ছাত্র জনতার আন্দোলন সব বদলে দিয়েছে। হাসিনা ভারতে পালিয়েছেন, আর ভারতের প্রতারণার মুখোশ খুলে গেছে। কয়লার নামে মাটি এখন জনগণের ক্রোধের কারণ। আন্দোলনের পর বাংলাদেশ আর ভারতের নতজানু নয়। কয়লার ভেজাল চালান ফেরত পাঠানো এর প্রমাণ। বর্তমান সরকার দেশের স্বার্থকে প্রথমে রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, কয়লার চেয়ে মাটি বেশি, এই ঘটনা বাংলাদেশের জন্য একটি নতুন শুরু। ভারতীয় কোম্পানিগুলো বিপাকে পড়েছে। তাদের ১৭ বছরের আধিপত্য ঝুঁকিতে। মাটির চালান ফাঁস হওয়ায় তাদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়েছে। ভারতের এই প্রতারণা শুধু মাতারবাড়ির জন্য নয়, বাংলাদেশের বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের লুটপাটের অংশ। বেশি দামে সরবরাহ, নিম্নমানের কয়লা, এসব ছিল তাদের কৌশল। কিন্তু এবার জনগণ জেগেছে। কয়লার চেয়ে মাটি বেশি, এই সত্য প্রকাশে ভারতের মুখোশ খুলে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত বাংলাদেশকে দুর্বল রাখতে চেয়েছিল, কিন্তু এই মাটির চালান ফেরত দেওয়ায় বাংলাদেশ শক্তিশালী হয়েছে। কয়লার নামে মাটি পাঠানোর ঘটনা ভারতের জন্য সতর্কবার্তা। বাংলাদেশ আর তাদের ছলনায় পা দেবে না। মাতারবাড়ি এখন নিজের পথে এগোবে। সরকার এখন ভারতের বাইরে কয়লার উৎস খুঁজছে। ইন্দোনেশিয়া বা অন্য দেশ থেকে সরাসরি সংগ্রহের পরিকল্পনা চলছে। দিল্লির সেই রাতে মোদি জানালার দিকে তাকিয়েছিলেন নিঃশব্দে। শহরের ওপর ছড়িয়ে থাকা ধোঁয়ার চাদর ভেদ করে দূর থেকে যেন মনের অন্দরে ভেসে এলো বঙ্গোপসাগরের গর্জন।
গম্ভীর, ধৈর্যশীল অথচ হুঁশিয়ারির মতো। খেলাটা ভেস্তে গেছে। মোদির চোখে এক ধরনের ছায়া খেলে গেল, কঠিন, অপ্রস্তুত পরাজয়ের ছায়া। হঠাৎ করেই সেই মানুষটির মুখ ভেসে উঠল মনে, প্রফেসর মোহাম্মদ ইউনূস। শান্ত, দৃঢ় অথচ বিদ্রোহে অনড় এক কণ্ঠ, যিনি বিশ্বাস করেন একজন মানুষ নিজে যত বড়, সে তত বড় দেখতে চায় দেশকে। মোদির চিকন ঘাম যখন গঙ্গা নদীর মতো ছুটছে, তখন ঢাকার আকাশে কাঁঠাল পাকা গরম, বাতাস ভারী কিন্তু বুক ফাটানো এক অহংকারে ভরা। শহরের অলিগলিতে কিশোরেরা বলে, আমাদের নেতা নত হয় না। কৃষক, রিকশাচালক, ব্যাংকের অফিসার সবাই বুঝে গেছে এই দেশ এখন শুধুই প্রতিবেশীর অনুগত সেবক নয়। বঙ্গোপসাগরের নীল ঢেউয়ে কান পাতলে শোনা যায়, এই মাটি কারো করিডর নয়, এই মাটি স্বাধীন। আর রাতের আকাশ সে নীরবে সাক্ষী রইল, এক নতুন বাংলাদেশ জেগে উঠছে।